মা জগদম্বা যদি চান তাহলে সবই সম্ভব হয়। তারাপীঠের মহাশ্মশানে সাধক বামাখ্যাপাকে যেমন আনন্দময়ীর দর্শন দানে তৃপ্ত করেছেন, তেমনি বামাখ্যাপার শরণাগত শিষ্যকেও সেই সৌভাগ্য থেকে বঞ্চিত করেননি শ্মশানবাসিনী মা জগদম্বা। সেরকম একটি অসাধারণ লেখা শ্রদ্ধেয় অরুণাভ দত্ত মহাশয়ের কালী সাধকরা কিভাবে মায়ের দর্শন পেয়েছিলেন শীর্ষক একটি নিবন্ধের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করে শোনাব। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন তাহলে ভিডিওর মূল প্রসঙ্গে আসা যাক। শ্রী শ্রী মা সারদা দেবীর কৃপায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শ্মশানবাসিনী মা জগদম্বার প্রিয় নলিনীকান্ত। তারাপীঠের মহাশ্মশান বামাখ্যাপাকে যেমন আনন্দময়ীর দর্শন দানে তৃপ্ত করেছেন, তেমনি বামাখ্যাপার শরণাগত শিষ্যকেও সেই সৌভাগ্য থেকে বঞ্চিত করেননি শ্মশানবাসিনী মা জগদম্বা। নলিনীকান্ত চট্টোপাধ্যায় তাঁর স্ত্রীর অকাল মৃত্যুর পরে জোর ধাক্কা খেলেন। গাঢ় অবসাদ যেন পাথর হয়ে তাঁর বুকের উপর চেপে বসল। মনে শান্তি নেই। পরলোকগতা স্ত্রীর বিদেহী মূর্তি দেখার পর থেকে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নলিনীকান্তের প্রাণ উচাটন হয়ে আছে। তিনি দৈব কৃপায় সাক্ষাৎ পেলেন সিদ্ধ তন্ত্রসাধক স্বামী পূর্ণানন্দ পরমহংসের। তাঁর সদুপদেশে নলিনীকান্তের চেতনা জাগ্রত হল। পূর্ণানন্দ তাকে জানালেন শীঘ্রই তিনি তার ঈশ্বর নির্দিষ্ট গুরুর দেখা পাবেন। গুরুকে দেখার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন নলিনীকান্ত। সেই সময় এক রাত্রে নলিনীকান্তের ঘরে এক মহাপুরুষের আবির্ভাব ঘটে। তিনি নলিনীকান্তের হাতে রক্তচন্দন দিয়ে একাক্ষরী মন্ত্র লেখা একটি বেলপাতা দিয়ে অদৃশ্য হয়ে যান। মন্ত্রপ্রাপ্তির রহস্য না বুঝে নলিনীকান্ত কাশীধামে গিয়ে বহু সাধু সন্ন্যাসীর কাছে এ বিষয়ে খোঁজ করতে থাকলেন। প্রশ্নের সদুত্তর না পেয়ে হতাশ নলিনীকান্ত যখন গঙ্গাবক্ষে প্রাণ বিসর্জন দেওয়ার সংকল্প করলেন, তখন স্বপ্নে নির্দেশ পেলেন, বৎস, তুমি দিকবিদিক কোথায় গুরু খুঁজে বেড়াচ্ছ? তোমার গুরু রয়েছেন বীরভূমের তারাপীঠে। সেখানে গিয়ে তারাসিদ্ধ মহাতান্ত্রিক বামাখ্যাপার শরণ নাও, তিনিই তোমায় পথ দেখাবেন। তারপর তারাপীঠে এলেন নলিনীকান্ত। শ্মশানের ভয়াবহ চেহারা দেখে তাঁর গায়ে কাঁটা দিল। সাহস করে কিছু দূর গিয়েই দেখতে পেলেন কতকগুলি কলকে করবী গাছে ঘেরা একটি মন্দির। করবী গাছের ডাল ধরে তান্ত্রিক বামাখ্যাপা রকের উপর আনমনে দাঁড়িয়ে আছেন। করবী গাছের ফাঁক দিয়ে তার চোখ দুটি দেখা যাচ্ছে, জ্বলন্ত দুটি চক্ষু। নলিনীকান্ত ছুটে গিয়ে তার পা দুটি জড়িয়ে ধরলেন। বামাখ্যাপা তাকে ধরে উঠালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তখন নলিনীকান্ত যে তাঁর মৃতা স্ত্রীর দর্শন পাওয়ার জন্য এখানে সাধনা করতে এসেছেন, সে কথা বাদ দিয়ে এখানে আসার আগে পর্যন্ত তার সঙ্গে যা যা ঘটেছে সব বললেন। নলিনীকান্ত সেই রাতে বেলপাতায় লেখা তারামায়ের বীজ মন্ত্র পেয়েছিলেন। তা শুনে বামাখ্যাপা অবাক হলেন। বুঝলেন তারামাই তাকে এখানে টেনে এনেছেন। সুতরাং নলিনীকান্ত বামাখ্যাপার আশ্রয়ে তারাপীঠের শ্মশানে কয়েকদিন থেকে গেলেন। কিছুদিন শ্মশানবাসের ফলে নলিনীকান্ত তার স্নায়ু এবং শরীরের পেশিগুলির ভিতর এক অপূর্ব তেজ অনুভব করলেন। তার সাহস, উৎসাহ, সাধনার আকাঙ্ক্ষা বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মনে হলো। অবশেষে নির্দিষ্ট দিনে গভীর রাত্রে নলিনীকান্ত বামাখ্যাপার সঙ্গে সেই জনবিরল মহাশ্মশানে এসে দাঁড়ালেন। বামাখ্যাপা তাকে দিয়ে শ্মশান সাধনার অনুষ্ঠান করালেন, অন্যান্য দেবতা উপদেবতাদের পুজো করালেন। শেষে বললেন, মা বিশ্বরূপা, তিনি কাকে কী রূপে দেখা দিবেন তা কেউ বলতে পারে না। ইষ্টদেবী
তোমাকে যে রূপেই দেখা দিন না কেন তুমি তাঁর উপর শ্রদ্ধা রেখে তাঁকে প্রণাম করবে। তখন তিনি তোমার মস্তকে শ্রীচরণ স্পর্শ করবেন। একমাত্র ইষ্ট ছাড়া অন্য দেবতা বা উপদেবতা সাধকের ললাটে পাদস্পর্শ করতে পারে না। এভাবে সাধন বিষয়ে নানা উপদেশ দিয়ে বামাখ্যাপা নলিনীকান্তকে ভয়ঙ্কর মহাশ্মশানে একলা বসিয়ে তারামায়ের মন্দিরে চলে গেলেন। ঘোর অন্ধকারে বিভীষিকাপূর্ণ মহাশ্মশানে একাগ্র চিত্তে মন্ত্র জপ করছেন নলিনীকান্ত। হঠাৎ তিনি শুনতে পেলেন দূর থেকে একটা অস্পষ্ট শব্দ ভেসে আসছে। কাছে পিঠেই শোনা গেল অনেকগুলি শিয়ালের পায়ের শব্দ, যেন তারা খুব ভয় পেয়ে পালাচ্ছে। এদিকে অস্পষ্ট শব্দটা ক্রমেই নলিনীকান্তকে লক্ষ্য করে এগিয়ে আসছে। অকস্মাৎ নলিনীকান্তের খুব কাছে কারা যেন আকাশ বাতাস কাঁপিয়ে তুলে হা 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 করে ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ল। নলিনীকান্ত শক্ত হয়ে আসনে বসে আছেন। অট্টহাসি নলিনীকান্তের আরও কাছে এগিয়ে আসছে। সেই সঙ্গে ভয়ানক শব্দ করে কারা যেন নৃত্য করছে। নলিনীকান্তের শরীর গরম হয়ে উঠল। তিনি চোখ বুজে একাগ্র চিত্তে জপ করে যাচ্ছেন। সহসা তিনি অনুভব করলেন তার চারপাশে হিংস্র জন্তুরা দাঁড়িয়ে আছে এবং তারা তাঁর গা শুঁকছে। নলিনীকান্ত সেই গন্ধ এবং গায়ের উপর গরম নিঃশ্বাস টের পাচ্ছেন। তিনি আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না। ভয়ে তার মন টলে গেল। তার বুকের রক্ত হিম হয়ে গেল। সব বুঝি শেষ হয়ে যায়। এমন সময় তারামায়ের মন্দির থেকে ভেসে এলো বামাখ্যাপার হুঙ্কার, ভয় নেই, ভয় নেই। গুরুর বজ্র গম্ভীর কণ্ঠস্বর নলিনীকান্তের দেহ মনে অসীম শক্তি ও সাহসের সঞ্চার করল। তিনি আবার একাগ্র চিত্তে জপ করতে লাগলেন। কিছুক্ষণ পরেই এক আশ্চর্য কাণ্ড ঘটল। আকাশের গায়ে গর্জে উঠল মেঘ। নলিনীকান্তের মনে হলো যে তার চারপাশে যেন বজ্রপাত হচ্ছে। প্রচণ্ড শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। তিনি চোখ মেলে তাকালেন আর দেখলেন এক কৃষ্ণকায় বিশাল হাতি তার দিকে ছুটে আসছে। নরকঙ্কাল, ভূত, প্রেত আর তার চারদিকে নৃত্য করছে। এখান থেকে পালানোর পথ নেই। অমনি আবার বামাখ্যাপার মাভৈ মাভৈ ধ্বনিতে নলিনীকান্তের মন থেকে সব ভয় দূর হয়ে গেল। আবার তিনি জপে মগ্ন হলেন। এবার আর কোনো বিভীষিকা নয়। এবার সমস্ত প্রতীক্ষার অবসান। চোখ বোঝা অবস্থায় বাইরে থেকে চোখের উপর আলো পড়লে যেমন বোধ হয়, ঠিক তেমনি বোধ হওয়ায় নলিনীকান্ত চোখ মেলে তাকালেন। দেখলেন তাঁর গা থেকে এক অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হয়ে চারদিক আলোকিত হয়ে উঠেছে। আর সেই জ্যোতি আকাশে গিয়ে জমাট বেঁধে এক সুন্দরী নারী মূর্তি ধারণ করছে। নলিনীকান্ত বিস্মিত হয়ে দেখেন এ যে তাঁরই পরলোকগতা স্ত্রী সুধাংশুবালা। নলিনীকান্তের মনে সন্দেহ দানা বাঁধছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? দেবী উত্তর দিলেন, আমি তারা, তোমার ইষ্ট দেবী। নলিনীকান্ত আবার বললেন, কিন্তু এই মূর্তির কথা তো আমার গুরুদেব বলেননি। দেবী বললেন, তুমি তোমার স্ত্রীকে পাওয়ার জন্য সাধনা করছিলে। তোমার সাধনা সফল হয়েছে, তাই আমি তোমার স্ত্রী রূপে তোমার কাছে এসেছি। আমার আসল রূপ দেখলে তুমি সহ্য করতে পারবে না। আমি বিশ্বরূপা, আমিই সব। আমি যে কোনো রূপে দেখা দিতে পারি। নলিনীকান্ত দেবীকে প্রণাম করলেন। দেবী তারা নলিনীর কপালে বাম চরণ স্পর্শ করে বললেন, তুমি যে কোনো বর চাও। নলিনীকান্ত ভক্তি গদগদ কণ্ঠে বললেন, আর কি চাইব মা? তোমাকেই পেয়েছি, আমি শুধু তাই চাই। যখন তোমাকে স্মরণ করব তখনই তুমি এই মূর্তিতে আমাকে দেখা দিবে। দেবী হেসে বললেন, তথাস্তু। এবার নলিনীকান্ত মাকে অনুরোধ করলেন, মা, গুরুদেব তোমায় যে রূপের কথা বলেছিলেন, কৃপা করে সে মূর্তি একবার দেখাও। তখন সেই স্ত্রী মূর্তি অদৃশ্য হয়ে জ্যোতির আকার ধারণ করল। তারপরেই নলিনীকান্ত বাকরুদ্ধ হয়ে গেলেন।
তিনি বিস্ফারিত নয়নে দেখলেন মহাশূন্যে বিরাট জ্যোতি সমুদ্রের মাঝে তারার উগ্রমূর্তি। মায়ের দুই চক্ষু রক্তবর্ণ, ঊর্ধ্বকেশা লম্বোদরী, খড়গ খর্পধারিণী। তিনি হাতে সদ্যচ্ছিন্ন রক্তাক্ত নৃমুণ্ড নিয়ে প্রলয়ঙ্করী নৃত্য করছেন। মায়ের এই বিশাল উগ্র রূপ দেখে নলিনীকান্ত আনন্দে বিস্ময়ে বিহ্বল হয়ে জ্ঞান হারালেন। পরে জ্ঞান ফিরিলে তিনি দেখেন ভোরের আলো ফুটছে। বামাখ্যাপা প্রসন্ন মুখে তাঁর কাছে বসে আছেন। এই নলিনীকান্তই উত্তরকালে মহাপুরুষ স্বামী নিগমানন্দ সরস্বতী রূপে খ্যাত হন। জয় মা তারার জয়, জয় মা জগদম্বার জয়।